হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাইথন সিরিজ। সো গত পর্বে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে এফ স্ট্রিং। এই এফ স্ট্রিং নিয়ে আমরা আলোচনা করব। তো এফ স্ট্রিংটা বেসিক্যালি কি? এফ স্ট্রিংটা আমাদেরকে একটা ইররের সলিউশন দিয়ে থাকে। তো ইররটা কীরকম ইরর হয়ে থাকে? আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আমরা যদি একটা ভেরিয়েবলে ধরেন নেম এবং সেটার ভিতরে যদি আমরা একটা স্ট্রিং রাখি এবং একটা ভেরিয়েবল যদি নেই এজ এবং সেটার ভিতরে যদি আমরা একটা নাম্বার রাখি, ওকে, এখন এই দুটাকে কনক্যাট করে আমরা যদি প্রিন্ট করতে চাই, যেমন আমরা লিখলাম এখানে হিজ নেম ইজ, তারপর আমরা এখানে কনক্যাট করে দেবো হচ্ছে আমাদের নেমটাকে, তাই না, নেমটাকে প্লাস তারপর আমরা কনক্যাট করে দিব হচ্ছে আরও কিছু টেক্সট। ফর এক্সাম্পল এখানে আমরা হিজ নেম ইজ ডট দিলাম, তারপর হচ্ছে এজ ইজ, তারপর যদি আমরা এজটাকে কনক্যাট করে দিতে চাই এইভাবে এজ, আলটিমেটলি এটা আমাদেরকে একটা ইরর থ্রো করবে। অর্থাৎ যখন কনক্যাটিনেশনের ব্যাপারটা আসে আমরা শুধুমাত্র কনক্যাট করতে পারি সিমিলার টাইপের ডাটা। ফর এক্সাম্পল এখানে যদি এজটা আমরা যদি লিখতাম হচ্ছে এরকমভাবে TWENTY 22, বানাম ভুলের কোনো সমস্যা নাই। তো যদি সিমিলার টাইপের ডাটা হইতো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সিমিলার টাইপের ডাটাকে আমরা ইজিলি কনক্যাট করতে পারতেছি, বাট যখন দুটো ডিফারেন্ট টাইপের ডাটা চলে আসতেছে তখন সেটাকে কনক্যাট করতে গেলে আমাদেরকে পাইথন ইরর থ্রো করতেছে, যেটা আসলে বেসিক্যালি যদি আমরা PHP তে সেক্ষেত্রে সে ইরর থ্রো করে না, জাভাস্ক্রিপ্টে গেলেও ইরর থ্রো করে না, বাট ইন পাইথন যেখানে আসলে আমরা কোনো একটা ডাটা টাইপকে ডিক্লেয়ার করে দেই না ভেরিয়েবল ক্রিয়েট করার সময়, তো এটা একটা ইরর থ্রো করে। তো এই ইরর থ্রো যে করে কিন্তু আমাদের দরকার হইতেই পারে যে স্ট্রিং এবং নাম্বারকে একসাথে প্রিন্ট করার, বা স্ট্রিং নাম্বার বুলিয়ান এই সবগুলো ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করার দরকার হইতেও পারে আমাদের। তো এই ইররটা যেন না দেয় এবং আমরা যেন ইজিলি এরকম জিনিস প্রিন্ট করতে পারি তার জন্য চলে আসছে হচ্ছে এফ স্ট্রিং। তো এফ স্ট্রিংটা কি? ফর এক্সাম্পল আমার এখানে নেম নামক একটা ভেরিয়েবল আছে, তারপরে আমি আসিপুর রেখে দিয়েছি স্টুডেন্ট নেম, তারপর ধরেন এজের ভিতরে আমরা স্টুডেন্টের এজ রেখেছি, আর একটা নেওয়া হচ্ছে ধরেন ফর এক্সাম্পল রোল। তো রোলের ভিতরে আমি স্টুডেন্টের রোল রেখে দিলাম 5। তো আমি সবগুলোকে একসাথে প্রিন্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে খুব ইজি জিনিসটা, আমরা জাস্ট যেভাবে আমরা একটা স্ট্রিং নেই সেভাবে আমরা একটা স্ট্রিং নিয়ে নিব, জাস্ট তার আগে আমরা এফ দিয়ে দিব। ওকে, এফ দিয়ে দেওয়ার পর স্ট্রিংয়ের ভিতরে আমরা লিখবো হচ্ছে যা লেখা স্টুডেন্ট নেম ইজ, তারপর আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করব। দ্বিতীয় বন্ধনী ইউজ করে এই দ্বিতীয় বন্ধনী ইউজ করে আমরা যে ভেরিয়েবলটা এখানে ইউজ করতে যাচ্ছি, যে ভেরিয়েবলের ভ্যালুটা এখানে ইউজ করতে যাচ্ছি, সেই ভেরিয়েবলটার নাম আমরা এখানে দিয়ে দিব। ফর এক্সাম্পল এখানে আমরা দিতে যাচ্ছি স্টুডেন্ট নেম ইজ, তারপর স্টুডেন্টের যে নেমটা, যে নেম ভেরিয়েবলের ভিতরে রয়েছে সেটা আমরা প্রিন্ট করবো। আমরা এখানে নেমটা দিয়ে দিলাম, ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম, তারপর ডট দিলাম আমরা, তারপর লিখবো স্টুডেন্ট এজ ইজ, তারপর আমরা যে ভেরিয়েবলটা এখানে ইউজ করতে যাচ্ছি বা যে ভেরিয়েবলের ভ্যালুটা আমরা ইউজ করতে যাচ্ছি সেই ভেরিয়েবলটা এখানে আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতরে দিয়ে দিব। তারপর আমরা দিব হচ্ছে স্টুডেন্ট রোল ইজ, সিম্পলি স্টুডেন্ট রোল ইজ, তারপর আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করব এবং এইখানে আমরা স্টুডেন্টের রোলটাকেও দিয়ে দিব। দেখেন এখন খুব সিম্পলি আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে। দেখেন আমি তো এটাকে ক্লিয়ার করে নিচ্ছি তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। ফাইন, দেখেন স্টুডেন্ট নেম ইজ আসিপুর, স্টুডেন্ট এজ ইজ 22 এবং স্টুডেন্টের রোল হচ্ছে 5। খুব ইজিলি প্রিন্ট হয়ে গেছে। আমরা যে কোনো জিনিস এখানে প্রিন্ট করতে চাই খুব ইজিলি করতে পারবো, জাস্ট সামনে আমাদের এফ লাগাইতে হবে আর তারপর আমাদের স্ট্রিংটা অ্যাজ ইউজুয়াল চলতে থাকবে। যে কোনো ভেরিয়েবল আমরা মাঝখানে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে জাস্ট আমাদের ওই ভেরিয়েবলটাকে আমাদের এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে দিয়ে দিতে হবে। খুব সিম্পলি সলিউশন হয়ে যাচ্ছে। আমাদের আগের ইরোরের মতো এত কষ্ট করে লিখতে হচ্ছে না, প্লাস আমাদের ইরোরও দিচ্ছে না, সব কিছু ইজিলি হয়ে যাচ্ছে। ভিতরে চাইলে আপনি যে কোনো কিছু করতে পারেন। যেমন আপনি যদি চান এখানে লিখতে যে হিস অর স্টুডেন্ট নাম্বার ইজ, তারপর আপনি ধরেন এখানে যোগ করতে যাচ্ছেন আর 42 প্লাস 24 প্লাস 10 এরকম আপনি যোগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি করতে পারতেছেন, কোনো সমস্যা নেই। ওকে, সো এরকমভাবে করলে এটা খুব ফ্লেক্সিবল হয়ে যায়। আপনি যত বড় ইচ্ছা তত বড় জিনিস করতে পারেন, যত কিছু ইচ্ছে তত কিছু কনক্রিট করতে পারেন, খুব ইজি জিনিসটা। ওকে, তো এটাই হচ্ছে এফ স্ট্রিং। খুব সিম্পল, জাস্ট স্ট্রিংয়ের আগে এফ ওয়ার্ডটা ইউজ করতে হয়, এফ লেটারটা ইউজ করতে হয়, তারপর আমরা ভিতরে যে ভেরিয়েবলগুলোর ভ্যালু ইউজ করতে যাচ্ছি সেই ভেরিয়েবলগুলো দ্বিতীয় বন্ধনীর ভিতরে তাদের নামগুলো দিয়ে দিতে হবে। দ্যাটস ইট, তাহলেই হয়ে যাবে। ফাইন, সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিভাবে এইখানে ডাইরেক্ট কীভাবে ডিক্লেয়ার না করে দিয়ে আমরা ইউজারের কাছ থেকে
ডাইনামিক ডাটা নিতে পারি এবং সেইগুলোকে প্রিন্ট করতে পারি। সো yeah, that's it for today's video. Thank you so much for watching. Stay happy and have a very good day.